আজকে আমার কথা তোমরা অবশ্যই শুনবে, কিন্তু স্ক্রিনের দিকেও ভালো করে তাকিয়ে দেখবে। কথা শুনতে শুনতে কাজ করবে না, তাহলে কিন্তু দেখতে পাবে না। ওই জন্য আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। এই যে কোনো স্কুলে খাবার দেওয়া হচ্ছে, ঠিক আছে, কোনো স্কুলে মিড ডে মিল দেওয়া হচ্ছে, কি অবস্থায় দিচ্ছে দেখো। হলুদ, জল, নুন আর আলু সেদ্ধ করে, এটা নাকি তরকারি। এই কিছু অমঙ্গলার মতন মানুষই এরকম দুর্নীতি করে, ঠিক আছে। হ্যাঁ, শুধু অমঙ্গলাই করছে না, লোকের কাছ থেকে টাকা নিয়ে মন্দির করার নাম করে টাকাগুলো নিজে আত্মসাৎ করছে। শুধু অমঙ্গলাই নয়, অমঙ্গলার মতো মানুষ ভুরি ভুরি এই সমাজে প্রচুর রয়েছে। তাই আমি আজকে অমঙ্গলাকে নিয়ে অবশ্যই বলবো, লাইভে আসবো। ও অনেকের ক্ষতি করছে, আবার নতুন করে স্টার্ট করেছে অমঙ্গলা, তো সেই বিষয় নিয়ে আমার আজকে লাইভ হবে। তবে এই ভিডিওটা আমি শুধু এইসব মানুষদের জন্যই করছি যারা বাচ্চাদের মুখের খাবার কেড়ে নিয়ে নিজেদের পকেটে ঢুকাচ্ছে। আমি তাদেরকে বলছি, সরকার রীতিমতো দিয়ে দিচ্ছে, কিন্তু কিছু মানুষ আনতে আনতে কত জায়গায় কত কিছু করছে এই খাবারগুলো নিয়ে, এবং এর সাথে স্কুলের মাস্টাররাও জড়িত। আমি তো বলতে বাধ্য হচ্ছি, এখানে রীতিমতো বাচ্চাদের খাবার কেড়ে নেওয়া হচ্ছে। শুধু অমঙ্গলাই দুর্নীতি করে না, শুধু অমঙ্গলাই লোকের কাছ থেকে টাকা নিচ্ছে না, অমঙ্গলার মতো মানুষও বাচ্চাদের মুখের খাবার কেড়ে নিচ্ছে। তোমরা স্ক্রিনে ভালো করে দেখো, এটা কি তরকারি? এটা একটা সরকারি স্কুল। কোন স্কুল আমি জানি না, কিন্তু ভিডিওটা আমার চোখে পড়লো। আর যে ভিডিওটা করেছে সে অনেক চুরি করে ভিডিওটা করে সে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। তার ভিডিওটা দেখে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে সে কোনো রকমের চুরি করে সেই ভিডিওটা ছেড়েছে, যাতে মানুষের কাছে পৌঁছায়। হয়তো সে মুখে কিছু বলতে পারবে না, বলতে গেলে হয়তো তারও বড় ক্ষতি হয়ে যাবে, তাই কিন্তু সে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। এবং সেই আইডিয়াটা দেখলাম, আইডিয়াটার কোনো কিছু ঠিক নেই, মনে হয় এই কারণেই ঠিক নেই যাতে ধরা না পড়ে, কারণ না ধরা যদি পড়ে যায় তাহলে তার হয়তো ক্ষতি করে দিতে পারে। এরকম জানোয়ার চিটিংবাজ লোকগুলো যারা বাচ্চাদের মুখের খাবার কেড়ে নিচ্ছে। এটা স্কুলের খাবার, মিড ডে মিল, এটা মিড ডে মিল, এরকম ভুরি ভুরি দেখতে পাওয়া যায়, কিন্তু অনেকে প্রতিবাদ করতে পারে না। আমি তো বলবো প্রত্যেকটা মানুষকে যে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। ইয়েস, সরকারি স্কুলে বাচ্চাদের খাবার আসছে, সরকার দিচ্ছে। আমি একটা কথাই জোর গলায় বলবো, সব দোষ সরকারের হয় না। অ্যাকচুয়ালি সরকারের দোষ নয়, সরকার কিন্তু ঠিকঠাক খাবার পাঠিয়ে দিচ্ছে, কিন্তু যার হাত দিয়ে 1 হাত 2 হাত 3 হাত করতে করতে পকেটে ঢুকতে এসে যা দাঁড়ায়, ওইটুকু থেকেও স্কুলের মাস্টারমশাইরাও মারে। জোর গলায় আমি বলছি, স্কুলের মাস্টারমশাইরাও মারে। তারপরে গিয়ে বাচ্চাদের খাবার ওই রকম অবস্থা। আজকে ওরা খেতে পারবে এই খাবারটা, ওরা খেতে পারবে? এটা কি খাবার? এটা মিড ডে মিল? হ্যাঁ, স্কুলের খাবার এটা? সত্যি বলছি, প্রতিবাদ যখন আমি করি সব বিষয় নিয়েই করবো। শুধু অমঙ্গলের চিটিংবাজি কেন ধরবো একা? প্রত্যেকটা মানুষেরই চিটিংবাজি ধরবো, যেটাই আমার চোখে পড়বে বন্ধুরা, যেটাই আমার চোখে পড়বে। আমি কোনো ভয় পাই না, সত্যি কথা বলতে ভয় পাই না। দোষ হয় মমতাদি, দোষ কিন্তু মমতাদির হয়। দোষ হয় মমতাদি ভালো মন্দ, ভালো খাবার, চাল, সবজি, মশলাপাতি কিছু দিচ্ছে না, কিন্তু উনি কিন্তু দিয়ে দেয়। কিন্তু 1 হাত 2 হাত করতে করতে এই খাবারগুলো পৌঁছায়, তারপরে আবার মাস্টারদের কাছে, মাস্টাররাও ওখান থেকে কাজসাজি করে। এটা বাচ্চাদের খাবার, অসুস্থ হয়ে যাবে। এটা কি বলবো, কত বাচ্চা আছে বাড়িতে দুমুঠো খেতে পায় না বলে এই মিড ডে মিলের ভরসায় কিন্তু অনেক মারা স্কুলে পাঠায়। এটা সত্যি কথা, মিড ডে মিলের ভরসায় কিন্তু পাঠায়, যে না আজকে টিফিন দিতে পারলাম না, মিড ডে মিল খেয়ে নেবে। এটা খেতে পারবে? এটা গরুরও খাবার নয়, গরুকেও এর থেকে ভালো খাবার দেওয়া হয়। হ্যাঁ, তোরা পকেট যারা এই কাজগুলো করছিস, তোরা এই টাকাগুলো ভোগ করতে পারবি? হ্যাঁ, বাচ্চাদের খাবার মুখের কেড়ে নিচ্ছিস। এই যে অমঙ্গলা কোনোদিন ভোগ করতে পারবে না, লোকের কাছ থেকে টাকা নিচ্ছে মিথ্যা করে, মন্দির করার নাম করে নিজে আত্মসাৎ করছে। মন্দির তো দূর কি বাদ, ওর নিজে গয়না গাটি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে বেড়াচ্ছে, মন্দির করছে না, ভগবানও এর বিচার করবে। এবং তোরা যে এই মমতাদি দিচ্ছে খাবারগুলো, মমতাদি খাবার দিচ্ছে, আর তোরা এই স্কুলে এসে তো মাস্টারমশাইরা আরও চিটিংবাজি করে। আমি জোর গলায় বলবো, মমতাদির দোষ নেই এখানে, মমতাদি কিন্তু দিয়ে দিচ্ছে। যেমন মোদি দিয়ে দিচ্ছে, সেরকম মমতাদিও কিন্তু দিয়ে দিচ্ছে। এরা যার হাত থেকে ধরো 1 হাত 2 হাত করতে করতে তো এসে স্কুলে পৌঁছায়। একদম সত্যি কথা, আমি জোর গলায় বলছি। এই খাবারটা তোমরা যেটা স্ক্রিনে দেখছো, এটা কি বাচ্চাদের খাবার? নুন, জল আর হলুদ রয়েছে পুরো টেলটেলে, এটা টকেরও জল মনে হচ্ছে না, হলুদটাও ঠিকঠাক দেয়নি, আর কটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছে। এটা বাচ্চাদের খাবার? হ্যাঁ, আমি তো বলবো এই ভিডিওটা শেয়ার করার প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করো। হ্যাঁ, চাইলে আমার ভিডিও থেকে ভিডিও কেটে নিয়ে প্রতিবাদ করতে পারো। আমি বলছি, চাইলে আমার ভিডিও থেকে ভিডিও নিয়ে প্রতিবাদ করতে পারো। নোংরামও চলছে না, মিড ডে মিলের নামে নোংরামও চলছে। বাচ্চা সরকার খাবার দিচ্ছে, আর সেই খাবারগুলো নিজেদের গেটে মাস্টারমশাইরা ঢুকাচ্ছে। স্কুলের হেডমাস্টারও এখানে আছে, কোন স্কুলে আমি জানি না, কিন্তু এই ভিডিওটা আমার চোখে পড়েছে বন্ধুরা। আমি বলবো প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করো। অনেক গরিব বাড়ির বাচ্চারা আছে, মিড ডে মিল খায়, বাড়িতে খাবার ঠিকঠাক দুমুঠো জোটে না, মিড ডে মিলের ভরসায় স্কুলে তাদের মা বাবারা গার্জেনরা পাঠায় এবং বাচ্চারাও যায়। এটা খাবার? এটা খাবার না। গরুর জোয়াল নাকি জৌলি নাকি করে, ওটাও মনে হয় সুন্দর করে রান্না করা হয়, গরুরও খাবার নয় এটা। আমি তো বলবো প্রচুরভাবে শেয়ার করো। ইয়ার্কি মারতে বসেছে সব, নিজের বাপের পকেট থেকে দিচ্ছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে নিজের বাপের পকেট থেকে দিচ্ছে। সরকারের খাবার সরকার পাঠাচ্ছে বাচ্চাদের জন্য, সেটাকেও মেনে নিচ্ছে। তো কথাটা বলতে বলতে একটা ফোন চলে এসেছিল। তো যাই হোক বন্ধুরা, এর তীব্র প্রতিবাদ করা উচিত, শুধু আমি অমঙ্গলার পেছনেই নয়, যেখানেই দেখবো অন্যায় তার পেছনে হাত ধুয়ে পড়ে যাবো একদম। এইভাবে হচ্ছে, আমি তো বলবো এর একটা ভালো করে বিচার করা উচিত। সঠিক খাবার সঠিক পাচ্ছে না বাচ্চারা, বাচ্চাদের মুখের খাবার কেড়ে নিচ্ছে এই অমঙ্গলার মতনই জোচ্চোর চিটিংবাজ কিছু মানুষ, ঠিক আছে? যেমন বর্ধমানের খোকন দাস আছে, একটা নাম্বার 1 চোর চিটিংবাজ। এদের মতো মানুষের জন্য আমাদের মমতাদির বদনাম। পরিষ্কার কথা আমি জোর গলায় বলতে পারি, এদের মতো চিটিংবাজের জন্য আমাদের মমতাদির বদনাম।
এরাই হলো মমতাদির বদনাম করছে, দিদি দিদি করে, দিদি আছে আমার সাথে, কিন্তু অ্যাকচুয়ালি লোকেরা দিদিকে গাল দেয়, কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখো এরা নোংরামো করে কিন্তু দিদিকে গাল খেতে হয়। এদেরকে লাথি মেরে বার করে দেওয়া উচিত। চলো নেক্সট ভিডিওতে আসবো, আর আজকে আমি লাইভে আসবো, কথা দিতে পারছি না, ব্যস্ত আছি প্রচণ্ডভাবে, আসার চেষ্টা করব। আর প্রত্যেকটা মানুষকে বলবো তীব্র প্রতিবাদ করো, বাচ্চাদের মুখের খাবার কেড়ে নেওয়া হচ্ছে, এর বিচার অবশ্যই হওয়া উচিত। ভগবান তো করবেই, কত মানুষই কত জায়গায় টাকা রেখে দিয়ে পারলো কি ভোগ করতে, একবার করে তিহারে যে ঘুরেও এলো, তো এরাই বা বাদ যায় কেন? এদের জন্য দিদির বদনাম, সত্যি বলছি দিদির বদনাম হচ্ছে। যেমন কিছু মানুষের জন্য মোদির বদনাম হয়, কিছু মানুষের জন্য আমাদের মমতাদির বদনাম হচ্ছে। পশ্চিমবাংলার বুকে আমাদের মমতাদির বদনাম হচ্ছে, এরা নিজেদের পকেটে ঢুকাচ্ছে, আর দোষ হচ্ছে মমতাদি দিচ্ছে না, মমতাদি দিচ্ছে না, না নিজেরা পকেটে ঢুকাচ্ছিস। আজকে আমি রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু বলতে আমি বাধ্য হলাম জোর গলায়। বাচ্চাদের মুখের খাবার এইভাবে কেড়ে নিচ্ছিস, আর বাচ্চাদের খাবার জুটছে ওই রকম নুন জল হলুদ আর আলু সেদ্ধ। ছি 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 ছি। এই কৃষ্ণ কালিমা যেরকম অমঙ্গলেরও বিচার করবে, তোদেরও বিচার করবে ভগবান। আমি এইটুকু জোর গলায় বলে গেলাম। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।